পাকা আম আর টক দই দিয়ে বানিয়ে নিন এরকম একটি মিষ্টি রেসিপি। আর এই মিষ্টি রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এই মিষ্টিটা বানাতে কিন্তু কোনো রকম চুলো জ্বালানোর প্রয়োজন পড়ে না। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। মাত্র 2-1টি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মিষ্টি রেসিপিটি। প্রথমে 200 গ্রাম টক দই নিয়েছিলাম আর টক দইটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম স্মুথ আকারে মিক্স করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের কারণে কিন্তু এই মিষ্টিটা খেতে ভীষণই ভালো হয়। গুঁড়ো দুধটা মেশানো হয়ে গিয়েছে। এবার দইয়ের টেক্সচারটাও দেখে দিচ্ছি। তো দেখুন একদমই স্মুথভাবে হয়েছে আর এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আমি এখানে চিনিটা পাউডার করে নিয়েছি, মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তাই একবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণটা এখানে কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 200 গ্রামের জন্য 2 চামচ চিনি নিয়েছি। আর এই 2 চামচ চিনি কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োর কারণে খেতে কিন্তু ভালো লাগে আর স্মেলটাও ভালো আসে। এবার একটা আমের পিউরি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আম দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি দই পরিমাণটা বেশি হয় তাহলে আমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আর খেতে কিন্তু ভালো হয়। এরকম আম আর দই দিয়ে এই মিষ্টি রেসিপিটি বানালে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আর যে কেউ মিষ্টিটা খেয়ে খুবই প্রশংসা করবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই দইয়ের মিষ্টিটা কিন্তু খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। তাই চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর এখন যেহেতু আমের সিজন চলছে তো আমের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে গার্নিশ করে দিতে পারেন পিস্তা, আলমন্ড বা যে কোনো কিছু দিয়ে। আমি এখানে কাজু ও কিশমিশ দিয়ে গার্নিশ করে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে। আমার দইয়ের ডেজার্টটি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি দেখেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেওয়ার অনুরোধ হলো। তো দেখা হচ্ছে আবারও একটি নেক্সট কোনো ভিডিও নিয়ে।